তোমরা কি ভাই টেনশনে থাকো যে ভাই যদি আমাদের ডায়লগ কমন না পড়ে, ডায়লগ ভাই কেমনে লিখলে আমরা সর্বোচ্চ মার্কটা পেতে পারি? তবে সিম্পলি দেখো, আমরা ডায়লগ লেখার সময় যদি আমরা এই 8টা পয়েন্ট মেক শিওর করতে পারি যে আমাদের ডায়লগে আছে, তাহলে আশা করো যে ইনশাআল্লাহ আমরা ডায়লগে 12 অথবা 13 ইনশাআল্লাহ আমরা পাবো। তাহলে আমরা কি করবো? প্রথমে দেখো, এই তুমি সিম্পল নিয়মটা তুমি যে কোনো মোটামুটি আমাদের এসএসসি স্ট্যান্ডার্ডে যে কোনো ডায়লগ তুমি ফালাতে পারবা। তো তাই আমরা প্রথমে কথা বলবো যে গুড ইফেক্ট গুলো আছে স্টোরি, ওগুলো নিয়ে। তো ওখানে বললো দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অথবা ধরো তোমাকে বহুন বললো কি দ্য ইম্পর্টেন্স অফ ট্যুরিজম এটসেট্রা। আমরা প্রথমে কি করবো? আমরা গ্রিটিং দিব, যে দুজন থাকে না, যে আমরা বললাম যে কি হ্যালো রাফি হাউ আর ইউ, ও বললো হ্যালো সালমান ফাইন থ্যাংক ইউ। এভাবে আমরা কি করবো? এটা গ্রিটিং দিলাম। গ্রিটিং দেওয়ার পরে আমরা কি করবো? আমরা ডাইরেক্ট টপিকটাকে অ্যাড্রেস করবো। হ্যাঁ, টপিকটাকে অ্যাড্রেস করবো বলতে ভাই আমরা সবসময় চেষ্টা করবো যে টপিকটা নিয়ে আমরা প্রথমে সামনে মানুষটা আমরা আসামি বানা দিব। আমি যেটা বলি যে আমরা সামনে মানুষটাকে আসামি বানা দিব। ধর আমরা বলছি কি যে রিডিং নিউজ পেপার, আমরা বলবো কি আই হার্ড সালমান ইউ লাভ রিডিং নিউজ পেপার, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইট। এভাবে আমরা কি করলাম? অ্যাড্রেস করলাম। ও তারপর রেসপন্ড করবেন অ্যাড্রেসিং এর যে ফাইন অথবা থ্যাংক ইউ, ইয়েস আই ডু রিড নিউজ পেপার, আই লাভ রিডিং ইট। এভাবে কি করলাম ভাই? আমরা টপিককে অ্যাড্রেস করে ফেললাম 2টা প্যারার মধ্যে। তারপর যেটা করবো ভাই, আমরা টপিক নিয়ে ডিসকাস চলে যাবা যে ও কি বললো, ডু ইউ নো সালমান হাউ ইম্পর্টেন্ট হাউ ইম্পর্টেন্ট রিডিং নিউজ পেপার ক্যান বি, বা এই যে এরকম যে লাইনগুলো থাকে ভাই, যেগুলো কি ডিসকাস করে আমরা বাড়াইতে পারি বলতে ভাই আমরা কি লিখলাম যে নিউজ পেপার হ্যাজ বিন এ পার্ট অফ আওয়ার সিভিলাইজেশন ফর আ লং টাইম, অথবা কি এই যে এরকম যে লাইনগুলো ভাই, যে ইম্পর্টেন্ট লাইন, এমনি কি আমরা একটু বড় করে লিখলাম। লেখা পড়বে আমরা কি করবো? আমরা এক্সপ্লেনিং দ্য ডেপথ অর ইম্পর্টেন্স, আমরা ইম্পর্টেন্স নিয়ে শুরু করবো এখন, যে কি নিউজ পেপারে কি ইম্পর্টেন্স গুলো আছে আমাদের জীবন, ওগুলো লেখলা যে কি নিউজ পেপার থেকে কি আমরা ডেইলি যে নিউজ গুলো উই ক্যান গেট ভ্যারিয়াস কাইন্ডস অফ নিউজ ফ্রম দ্য ওয়ার্ল্ড ওয়াইড, অথবা কি উই ক্যান নো অ্যাবাউট দ্য রিসেন্ট অ্যাফেয়ার্স, অথবা কি উই ক্যান ইনক্রিজ আওয়ার রিডিং এবিলিটি এটসেট্রা। আমরা এইভাবে কি করলাম ভাই? এইভাবে আমরা কি এই পয়েন্টগুলো বাড়াই ফেললাম। তারপরে আমরা কি করবো? গুড ইম্প্যাক্টস, নিউজ পেপার পড়া যে গুড ইম্প্যাক্টস গুলো, ওইটা আমরা আরেকটু কি হাইলাইট করে দিই। সিম্পলি হাইলাইট বলতে কি ভাই, নিউজ পেপার পরে ধর আমরা যে সালমান ক্যাডেটস করতে, আমরা প্রথমে সালমান বললো যে ডু ইউ নো নিউজ পেপার হ্যাজ ইমপ্রুভ মাই লাইফ রিয়েলি, আই ক্যান নাও স্পিক ইংলিশ রিয়েলি ওয়েল, অথবা ও বললো কি যে আই এম নাও প্রিটি নলেজেবল দেন বিফোর, মানে কি আমি এখন আগে থেকে ভালোই জ্ঞানী, এরকম ভাই কিছু লাইন বলার পর আমরা করবো কি ভাইয়া? আমরা চলে যাবো ব্যাড ইম্প্যাক্ট বাই নট প্র্যাকটিসিং ইট অর ড্যামেজিং ইট। ড্যামেজিং ইটটা ভাই কিসের কথা রাখবো? আমরা ধর তোমাদেরকে বললো কি ট্রি প্ল্যান্টেশনের কথা। হ্যাঁ, তো ট্রি প্ল্যান্টেশন আমরা কি করে থাকি আমরা জানি না। ট্রি প্ল্যান্টেশন আমরা অ্যাড্রেস করলাম টপিকটা ফ্রেন্ডকে, যে কি আই হার্ড ইউ লাভ প্ল্যান্টিং ট্রিজ এটসেট্রা। টপিকটা নিয়ে ডিসকাস করলাম, এটার যে ডেপথটা, ট্রি প্ল্যান্টিং কেন গুরুত্বপূর্ণ ওটা আমরা বুঝাইলাম। তারপরে আমরা কি করবো? গুড ইম্প্যাক্ট গুলো আমরা উজ্জ্বল করবো, ভালো করে লিখবো। তারপর কি যে আমরা ড্যামেজিং বলতে আমরা যে গাছকে ড্যামেজ করতেছি, অথবা কি আমরা যে বন নিধন করতেছি, এটা কিভাবে আমাদের কি ক্ষতি করতেছে, ও ব্যাড ইফেক্টটা লিখবো। আর নিউজ পেপারের ক্ষেত্রে কি লিখবো ভাইয়া? নিউজ পেপার না পড়ার কারণে আমাদের যে ব্যাড ইফেক্টটা পড়ছে আমাদের জীবন, কি হয়েছে ভাইয়া? আমরা কি ডিটেচ হয়ে যেতেছি না? তারপর কি আমাদের অ্যাটেনশন স্প্যান, আমরা যেহেতু রিল দেখি ভাইয়া, বা সারাদিন যেমন ইনস্টাগ্রামে পড়ে থাকি, এর জন্য কিন্তু ভাই আমাদের অ্যাটেনশন স্প্যানের উপর মারাত্মক ক্ষতি হচ্ছে। কারণ কি আমরা কি প্রতি মিনিটে একটা করে ডোপামিন হিট পাচ্ছি, আর কি খালি রিল চালাচ্ছি, তাই না? তো এগুলো থেকে বেরোতে হবে যদি আমরা রিল বেশি আপলোড দিই। তারপরে ভাই দেখো, আমরা আসি রিয়েলাইজেশন। এখন দেখো, আমরা কি সামনের জনকে অ্যাড্রেস করছিলাম না যে কি ওই জিনিসটা করে, তারপর কি আমরা নিজেদের থেকে রিয়েলাইজেশনটা করাবো। ধরো এই স্টোরিতে আমার নাম সালমান, তাহলে ও বললো কি, আমি বললাম কি থ্যাংক ইউ রাফি, আই ডিডন্ট নো ইট, ইউ ওপেন মাই আইস, অথবা কি ইউ রিয়েলি এনলাইটেন মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, আই উইল ট্রাই রিডিং নিউজ পেপার রেগুলারলি এটসেট্রা এটসেট্রা। এইভাবে কি করবো আমরা 3 চ্যানেল লিখবো। লেখার পর আমরা এখান থেকে আবার শেষ করে ফেলবো কি দিয়ে ভাই? রিডিং দিয়ে, যে কি ওকে আই এম প্রিটি বিজি নাও, আই উইল টক টু ইউ লেটার, গুড বাই। ও বললো গুড বাই, শেষ ভাই। আবার দেখো যদি আমাদের ব্যাড ইফেক্ট আসে পড়ে, হ্যাঁ ভাইয়া আপনি তো আমাদের গুড ইফেক্ট নিয়ে পড়লেন, ব্যাড ইফেক্ট আসলে কি করবো আমরা? চলো আমরা দেখে ফেলি ব্যাড ইফেক্ট। তবে দেখো যে ব্যাড ইফেক্ট আসে আমরা কি করবো? সিম্পলি আমরা প্রথম পার্টগুলো ঠিক রাখবো, তারপর স্ল্যাশের এই পার্টগুলো লিখে ফেলবো। কেমন কি ভাই? দেখো রিডিং দিলাম, অ্যাডিশনাল টপিক কি বলছিলাম, তোমার শান্ত বন্ধুকে তুমি কি চেঞ্জ স্মোকার বানাই দিবা যদি স্মোকিং নিয়ে থাকে, দেখি আই হার্ট ইউ স্মোক ডেইলি, অথবা কি ইউ আর রিয়েলি অ্যাডিক্টেড টু স্মোকিং এটসেট্রা লিখলাম। তারপর ডিসকাস করলাম যে কি ডু ইউ নো হাউ ইট ইম্প্যাক্টস ইউর লাইফ ব্যাডলি, অথবা কি হাউ ব্যাড ইট ক্যান বি ফর ইউ সিরিয়াসলি, এরকম তুমি লিখলা ভাই। লেখার পর আমরা কি করবো? আমরা এক্সপ্লেন করে যাবো এটার যে ডেপথটা, যে তুমি যেটা হালকাভাবে নিচ্ছ বা তুমি স্মোক করছো, এটা তোমার কত খারাপ হতে পারে, তোমার কি আইডিয়া আছে এক ফোঁটা? এটা নিয়ে আমরা কি করলাম ভাই? ডেপথটা আলোচনা করলাম যে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ হার্মফুল ইট ক্যান বি। তারপরে আমরা কি করবো? এটা হচ্ছে ব্যাড ইফেক্ট গুলা, স্মোকিং এর ব্যাড ইফেক্ট গুলো কি হবে? স্মোকিং কারণে লাং ক্যান্সার হতে পারে, অথবা কি শ্বাসকষ্ট হতে পারে, অথবা কি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, অথবা কি ভাই দেখো আমাদের কিন্তু যারা স্মোক করে ওদের কিন্তু ভাই স্মোকিং ছাড়া একটা সার্টেন টাইম পিরিয়ড পর থাকলে ওদের কিন্তু ভাই সমস্যা দেখা দেয়, বড় কি অনেক কিটকিটা হয়ে যায়। তবে এগুলো একটা সমস্যা, এটা আমরা উল্লেখ করতে পারবো। তারপর আমরা কি লিখবো? প্রিভেনশন এন্ড কিওর, ও কিভাবে চাইলে স্মোকিংটা ছাড়তে পারে, কেমনে ছাড়তে পারে ভাই? ও কি নিজেকে ফোকাস রাখবে, তাই না? আস্তে আস্তে কি বের হয়ে আসবে এগুলো থেকে, যখন রিহ্যাবে যাবে। এটা হলো কি ভাই? কিওর। আর প্রিভেনশন মানে কি ভাই? ধরো এখন ও আমাকে বললো যে ফ্রেন্ড, অথবা বললো কি যে সালমান আই রিয়েলাইজড ইট ইজ ডেইলি ব্যাড, ইউ শুড রিয়েলি প্রিভেন্ট ফ্রম দিস থিংস, অথবা ইউ শুড বি ফার অ্যাওয়ে ফ্রম দিস থিংস। এইটা হলো কি আমরা প্রিভেনশনে যোগ করতে পারি। অথবা কি কিছু লাইন আমরা দেখলাম যে অডিয়েন্সের পক্ষে যে কিভাবে প্রিভেন্ট করতে পারি আমরা। তুমি ওকে বললো যে ডু ইউ নো হাউ ক্যান উই প্রিভেন্ট ইট, তো বললো যে নো সালমান আই ডিডন্ট নো। তারপর কি তুমি বলা শুরু করলা যে কি ইফ উই আর কি কানেক্টেড উইথ ফ্যামিলি
এমনকি ইফ উই কিপ আওয়ার স্ট্রেস লেভেলস নর্মাল, উই ডোন্ট কি এঙ্গেজ উইথ ব্যাড ফ্রেন্ডস, উই ক্যান কি ইজিলি প্রিভেন্ট ইট ফ্রম এফেক্টিং আস। তারপর আমরা কি করবো, আবার আমরা যাবো রিয়েলাইজেশনে। এবার রিয়েলাইজেশনে কি করবে, তোমার স্মোকিং ফিল্টার করবে যে সালমান, wow Salman, you opened my eyes, this was really eye opening, I will really try, I will really try to quit smoking and be good। তারপর আমরা কি করবো, আমরা গিনিসটাকে শেষ করে ফেলবো। দেখো তুমি যদি এই 8টা পয়েন্ট থেকে তুমি 3 লাইন করে লেখো, 3 24 লাইন হচ্ছে। আর ভাইয়া ডায়লগ তো আমরা সবাই চালাই করে ফাঁকা ফাঁকা করে লিখি, তাই না? যে ধরো ডায়লগের এজেন্ট এটুকু থাকে নাম, তারপর এটুকু থাকে নাম, তারপর আমরা এখান থেকে আমরা ডায়লগটা শুরু করি। তারপরে যখন আমরা এইভাবে লিখতেছি, আমাদের কিন্তু খাতার অনেকখানি জায়গায় এখানে কিন্তু ব্যাকে নিচ্ছে। তো আমরা যদি প্রতিটা টপিক থেকে 3 থেকে 4 লাইন করে লিখতে পারি, বা ধরো 2 থেকে 3টা করে কনভারসেশন দেখাইতে পারি, ভাইয়া তোমার 12 থেকে 15 পাইতে ইনাফ। আর টিচার তোমার খাতা ইনশাল্লাহ আশা করে কাটবে না, কারণ এখানে কাটার মতো আমি কিছু দেখতেছি না। কারণ কি তুমি প্রতিটা টপিকে তুমি সুন্দর করে উল্লেখ করছো, জিনিসটা আলোচনা করছো। আচ্ছা আরেকটা জিনিস থেকে যে ওটা লোকে ভাইয়া আমাকে ব্যাড ইফেক্ট গুড ইফেক্ট কিছু বলো না, বলে এটা টপিক নিয়ে আলোচনা করো। কি করবো ভাই, তখন আমরা রিডিং, অ্যাড্রেসিং দ্য টপিক, তারপর রিসার্চিং দ্য টপিক সেম থাকবে। তারপর আমরা কি হবে, এটার যে ইম্পর্টেন্স বা ডেপথটা, এইগুলো ক্ষেত্রে আমরা ডেপথটা দেখাবো, যে টপিকের ডেপথটা, যে কেমনি এটা আমাদের এফেক্ট করতে পারে আমাদের লাইফ এটসেট্রা। তারপর কি ভাইয়া, প্রথমে আমরা কি করবো, যদি এটা গুড ইফেক্ট, যদি শুধু ভাই গুড ইফেক্ট থাকে তাহলে তো হলো। যদি ভাই দুটাই থাকে যেমন ভাই কি ইউজ অফ মোবাইল ফোন, তাহলে কি করবো, আমরা প্রথমে কিছু গুড ইম্প্যাক্টস লিখবো, তারপর কি লিখবো, আমরা কিছু ব্যাড ইম্প্যাক্টস লিখবো। লেখা শেষ, তারপর আমরা লাস্টে কি করবো, যে যদি আমরা এটা না করি, বা ধরো এই জিনিসটা যদি আমরা ওভার ইউজ করে ফেলি, তার মধ্যে কি ক্ষতি হতে পারে আমরা ওটা লিখবো, তাই না? ব্যাড ইফেক্ট বাই প্র্যাকটিসিং ইট, অথবা কি ম্যাল প্র্যাকটিসিং ইট। তারপর কি লিখবো ভাইয়া, এটার যে আমাদের যে খারাপ ব্যবহারটা কিভাবে আমরা প্রিভেনশন করতে পারি, অথবা কেউ যদি ফোনে এডিক্টেড হয়ে যায় বা ইন্টারনেটে যদি এডিক্টেড হয়ে যায়, ও কিভাবে বাঁচতে পারে, ওটা লিখবো আমরা। লেখার পর কি ভাই, আবার আমরা কেটে রিলেশন নামক টপিক আসবো। এটাতে রিলেশন কি হতে পারে ভাইয়া, ধরো হচ্ছে সামনের জনের নাম রাফি, আমার নাম সালমান, ও আমাকে বললো যে সালমান, ইউ ওপেন মাই আইস, mobile phone or internet is really a necessary evil, it can benefit us and harm us depending on how you use it। তো এইভাবে তুমি লিখলা যে রিয়েলাইজেশনটা, তারপর কি আবার আমরা গ্রিটিং শেষ করে ফেললাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবা, আর তোমাদের যদি ফিডব্যাক ভালো থাকে আমরা সামনে ইনশাল্লাহ আরো কন্টেন্ট আনবো। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।